আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলবো, আপনারা দয়া করে একটু শুনবেন, একটু সময় লাগবে। সই না, আপনারা দেখবেন কথাটা কি ভালো না খারাপ। নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, তার মধ্যে নামাজ ফরজ পড়তে হবে। নামাজ যদি কেউ অস্বীকার যায় তাহলে কাফের হওয়ার সম্ভাবনা আছে, আর যদি কেউ না পড়ে তাহলে গুনাহ হবে। তাহলে নামাজ পড়তে গেলে আগে উযু করতে হইব। অপবিত্র অবস্থায় কোনো অবস্থায় নামাজের কাছেও যাওয়া যাবে না। তাহলে ওযু কি? হাতে পানি দিলাম, মুখে পানি দিলাম, নাকে পানি দিলাম, চোখে পানি দিলাম, মাথায় পানি দিলাম, কানে পানি দিলাম, পায়ে পানি দিলাম। কারণ হাতের কাজ কি? এই হাতে যাতে কেউ আঘাত না করে। মুখের কাজ কেউ যাতে গালি না দেয়, অপবিত্র কথা যাতে না বলে। নাকের কাজ কি? কুপাতাস যাতে না ঢোকে। চোখের কাজ কি? কুদর্শন যাতে না করে। কানের কাজ কি? কুকথা যাতে না শুনে। পায়ের কাজ কি? আমি যাতে ইবাদত করার জন্য মসজিদে যাইতে পারি, কোনো খানকি পাড়া যাতে আমি না যাই। তাহলে এই যে ওযু, নামাজ, নামাজ শব্দটা হলো ফার্সি, অন্তরে এতে বোঝা যায় আপনার কি নামাজটা সালাত কায়েম করা। তো সালাত কায়েম যদি একটা ব্যক্তি করতে যায় তাহলে তার ওযুর দরকার। তো ওযুর যদি দরকার পড়ে তাহলে আমি তো একটা কাজও বিরত হইতে মানুষকে দেখলাম না, একটা কাজও বিরত হইতে আমি দেখি নেই। তো এই যে বিরত হয় না, কেন হয় না? অন্তরি মসজিদের ভিতরে গেলে কয় আস্তে আস্তে হয়ে যাবে। আমি আমার এলাকার ভিতরে দেখছি 40 বছর ধরে সে ওযু করতেছে, নামাজ পড়তেছে, অন্তি মানুষের সাথে বেমানি করা ছাড়ে নাই, বাটপারি করা ছাড়ে নাই, সিটারি করা ছাড়ে নাই। তাহলে এই ওযু আমার কোন জায়গায় গেলে হবে আমি এখন পর্যন্ত খুঁজে পাইলাম না। আপনারা যদি পান তাহলে লাইক কমেন্ট করিয়ে আমার জানাইয়া দিন।